এসেছিল সঙ্গীকে নিয়ে রায়পুর চা বাগান এলাকায়, ফিরতে হলো একা। সঙ্গীকে রায়পুর চা বাগানে ছেড়ে যেতে হলো। রায়পুর চা বাগান আক্রমণে আহত হয় 2 এবং মৃত্যু হয় 1 জনের। এতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কিন্তু বন দপ্তর সেই বাইসনকে নিজেদের আওতায় রাখার জন্য এবং পুনরায় জঙ্গলে ফেরাবার জন্য কিন্তু একটা বাইসন পুনরায় জঙ্গলে ফেরানো গেলেও আরও একজনকে ফেরাতে পারল না বন দপ্তর। সেখানেই মৃত্যু হলো ঘুমপাড়ানি ইঞ্জেকশন দেওয়ার কারণে স্ত্রী বাইসনের। মারা গেল ঘাতক বাইসনটি। আজ সকালে রায়পুর চা বাগানের ভগত লাইনে ঢুকে পড়ে মহিলাকে জখম করে মেরে ফেলে একটি বাইসন। এরপর শ্রমিক মহল্লায় লুকিয়ে পরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় বাইসনটিকে, কিন্তু তারপর আর জ্ঞান ফেরেনি। মারা যায় বাইসনটি। অপর বাইসনটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে মুখে কুলুপ বন দপ্তরের। অবশেষে আজকে তো সকাল 6টা থেকে যে বাইসানগুলা 2টা আসছিল, সে রায়পুরে তো 3 জনকে মারছিল, একজন তো মারাই গেল। তার পরবর্তীতে একটা বাইসান বাইর হয়ে চারের বাড়ির দিকে গেল। সেটা 3 রাউন্ড গুলি করছিল ঘুমানোর জন্য, কিন্তু বাগানে যেভাবে স্পিডে দৌড়ে এলো, ড্রেনে পড়ে গেছিল, সে এখন মারা গেছে। মারা গেল। 2টাই উদ্ধার করা হলো। একটাকে নিয়ে গেল গাজলডোবার ওইদিকে, আর এটাকে নিয়ে যাচ্ছে এখনই একটা চিকিৎসার জন্য। ও মোটামুটি বাইচে যাবে। আর এটা কিন্তু এইখানে পোস্টে মারা গেছে, এইখানেই মারা গেছে। কতটা দুঃখজনক বিষয় বা কতটা? হ্যাঁ, এটা তো খুব দুঃখজনক। দুই দিকেই জঙ্গল থেকে গ্রামে আসলো, গ্রামে ক্ষতি করলো, লোকেরও ক্ষতি হইলো এবং বাইসানেরও ক্ষতি হইলো। একটা পরিবেশের একটা আতঙ্ক ছড়াইলো, ভারসাম্য একটা একদম আতঙ্ক হয়ে গেছে লোকগুলা। কোনো দিনও আমাদের গ্রামে এরকম হয় নাই। সারা গ্রাম আজকে ঠিকমতো রান্না করতে পারে নাই। গ্রামগুলোকে খুব আতঙ্কই আছে লোক। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, পাতকাটা জিপি প্রাক্তন প্রধান, এবং আমার মেসেজ আছে এখন রানিং প্রধান। এই জায়গাটার নাম? এই জায়গাটা আছে চারের বাড়ি, আর আমি যেখানে থাকি সেটা রায়পুর চা বাগান, এই কাছেই রায়পুর চা বাগান।